হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নমস্কার, আমি সুশান্ত বসা আবারও নিয়ে চলে এসেছি আমার সেই ছোট্ট চায়ের দোকানের ব্লগ। আজকের শুরুটা এরকম হবে আমি কখনোই ভাবতে পারি। চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। গতকাল রাত্রে আমার দোকানটা বন্ধ করতে 11টা বেজে গেছিল। তারপর বাড়ি এসে পা হাত ধুতে খাওয়া দাওয়া করতে প্রায় 11:30টা বেজে গিয়েছিল। আর বন্ধুরা, আমার কেন জানি না রাত্রি যটাই বাজুক আমি আমার ফোনটা একটুও দেখব। আর যেহেতু আমি ব্লগ বানাই সেহেতু সেই ব্লগের কমেন্টগুলো আমি রাত্রে চেক করি এবং ইনস্টাগ্রাম দেখতে দেখতে আমার প্রায় রাত 12:30টা বেজে গিয়েছে। তাই এত রাত্রে ঘুমানোর জন্য আমি সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গিয়েছে। তাই আজকে আমার সকাল সকাল দোকানটা খোলা হয়নি। প্রায় 9:30টার দিকে আমি দোকান খুলতে লেগেছি। আর প্রতিদিন আমাকে আমার বাবা বা আমার বৌদি ঘুম থেকে উঠাই। আজ কেন জানি না আমাকে ঘুম থেকে কেউই উঠায়। আমার দোকানটা আসলে তোমরা জানো প্রতিদিন আমি দেরি করেই খুলি। আজ একটু বেশি লেট করে ফেলেছি। আর দেখো এইদিকে তোমরা হয়তো দেখেছো এর আগের ব্লগে আমার দোকানটা ফাঁকা ফাঁকা লাগছিল। তাই আমি আমার দাদাকে বললাম কুরকুরি, চিড়ে ভাজা, পাউরুটি ও বিস্কিট আনতে। তাই আমার দাদা সমস্ত জিনিস বাজার করে নিয়ে এসছে। তাই কোনটা কোথায় গোছাবো সব গোছাতে আরো সময় চলে যায় আমার। আর এদিকে দেখি মুড়িটাও শেষ হয়ে গেছে। যেহেতু আমার দোকানের সামনে মুড়ি নিয়ে বসে সেহেতু তার কাছ থেকে আমি মুড়ি কিনে নিলাম। তাই ঝটপট মুড়িটা নিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে ঘুগনিটাও আমি একটা পাত্রে রেখে তার নিজস্ব জায়গায় আমি রেখে দিলাম। মুড়ি রাখতেই দেখি একটা কাস্টমার ঘুগনি মুড়ি চাইলো। তাই ঘুগনি মুড়িটা আমি মাখিয়ে তাকে দিয়ে দিলাম। আর এদিকে দেখি আমি মুড়িটা লাগিয়ে দিতে না দিতে দুটো কাস্টমার চায়ের অর্ডার দিল। তারপর আবার কি ঝটপট চাটাও বানিয়ে আমি কাস্টমারকে দিয়ে দিলাম। আর এদিকে দেখি আমি আমার দোকানের বাজার শেষ হয়ে গেছে। তাই আমি আমার ভাগনাকে বললাম তুই একটু দোকানে থাক, আমি বাজার করে। আর এদিকে যা যা বাজার করতে ছিল আমার সেগুলো বাজারে কিনে নিলাম। আর ভাবলাম তোমাদের একটু আমি আমাদের বাজারটা দেখিয়ে দিই। বাজার করার পর আমি আমাদের বাজারের পাশে একটা কাকু পরোটা বিক্রি করে, তার দোকান থেকে আমি প্রতিদিন পরোটা। তাই আজকেও আমি তার দোকান থেকে পরোটা নিয়ে নিলাম। সবকিছু নেওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম আমার দোকান। তারপর আমি আমার ভাগনা দুজন মিলে বসে পরোটা খেতে লাগলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে। টাটা।